সাবালক হয় কখন, কুকুর সাবালক হয় কখন, একজন আলেম সাবালক হয় কখন। সেই প্রসঙ্গে একটা শিশু সন্তান সাবালক হয় যখন তার যৌবনে পদার্পণ ঘটে, তখন থেকে সে সাবালক হিসেবে প্রমাণিত হয়। আর এই নাবালেক অবস্থা যতদিন পর্যন্ত থাকে ওই বান্দাদা, ওই শিশু সন্তানরা ফেতরাতের উপরে থাকে। যদি এই সাবালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে অবশ্যই ওই ব্যক্তিদের জান্নাতি। মানুষের আখেরাতের পরকালের হিসাব শুরু হয় যদি সাবালেক হওয়ার পরে যদি সে ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি তখন থেকে সাবালক হয়। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যে আলেম সাবালক হয় কখন, আসলে আলেম হয় কখন, এই কথাটাও বোঝার দরকার। কি কও? আলেম আসলে হয় কখন? আলেম কাহাকে বলে? এলম অর্জন করলে সে ব্যক্তি আলেম হয়। এলম যদি আল্লাহর পক্ষ থেকে কারো প্রতি যদি অর্পিত হয় তাহলে সে ব্যক্তি তখন থেকে আলেম হয়। আলেম হওয়ার যোগ্যতা দুইভাবে হয়। আসলে আলেম বলতে জ্ঞানীকে বোঝায়। জ্ঞানী কোন ব্যক্তি হয়? যেমন প্রথম উদাহরণে না, বাস্তবে যদি আমি বলি তাহলে জ্ঞানীর মধ্যে জ্ঞানী ছিলেন হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ রসুলকে মানার জন্য সে ব্যক্তি জ্ঞানী হয়েছেন। আর আবু জেহেল আল্লাহ রসুলকে না মানার কারণে জাহেল হয়ে গেছেন। সেই সূত্রে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে দিয়ে ইলম উঠায় নেবে, যেই ইলমের কারণে আলেম দাবি করা হয়। এখন লেখাপড়া শিখে সার্টিফিকেট নিয়ে যদি আলেম দাবি করেন আপনার একটু ভুল হবে। আবার লেখাপড়া না শিখেই যদি আলেম হইতে চান তাও ভুল হবে। দুইটাই জিনিসেরই দরকার আছে। এখানে এলিমের ধাপগুলো যখন পার হতে হতে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাবে তখন সেই ব্যক্তিকে আলেম বলা হয়। এলিমের ধাপের মধ্যে থেকে প্রথম ধাপ হলো এলমে ওয়াহাম, এলমে সাক্ষণ, এই এলমে জাঙ্ক এবং এলমে কাশফ। আমি বিস্তারিত ব্যাখ্যা আজকে করব না, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা বিস্তারিত ব্যাখ্যা করব। অর্থাৎ একটা মানুষ যখন এলেম অর্জন করার পরে সেই এলেমটা যখন শোধন করার জন্য শোধন ব্যক্তির সহবত এবং নিসবত পাওয়ার পরে যখন তার মধ্যে তাকওয়া পয়দা হয়ে যাবে, তার মধ্যে সমতার সৃষ্টি হয়ে যাবে, সে ব্যক্তিদের মানুষকে ভালোবাসতে পারবে, মহব্বত করতে পারবে, তার মধ্যে থেকে প্রতিটা সৃষ্টি জীবের ঘৃণা দূর হয়ে যাবে, এই ব্যক্তিটাই আলেম হবে। যারা অন্ধকার আচ্ছন্ন ভুল পথে পড়ে আছে, যারা এই শ্রেণী মানুষ, এই শ্রেণী ব্যক্তিরা পাশে যদি আমরা না যাইতে পারি, না বসতে পারি, তাহলে সে ব্যক্তিকে আলেম বলা যাবে না। আমরা সেই আলেমের প্রথম শিক্ষা, প্রথম ধাপ আল্লাহ রসুল থেকে যদি গ্রহণ করি, তাহলে আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছিলেন, কাছে যায় সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকুম আনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম আনা মুহাম্মদ। এইভাবে উনি শিখেছিলেন। ক্ষুধার্ত মানুষের পাশে যাচ্ছিলেন। এখানে নামাজি বেনামাজি এটা তারা দেখেনি কখনো, এটা আল্লাহ রসুল দেখেন নাই। আল্লাহ রসুল দেখেছে মানুষ হিসাবে, মানুষের জন্য, মানুষের কল্যাণে যদি কোনো ব্যক্তি আসতে পারে তাহলে সে ব্যক্তিকে আলেম বলা হয়। এখানে মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য, মানুষের বিভিন্ন অন্ধকার ছাচ্ছন্ন থেকে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথে আনার জন্য যারা আল্লাহর ওলি, আল্লাহরা এই পাক ভারতে এসেছিলেন, বাংলার জমিনেতে এসেছিলেন, তাদের ধরন, তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য আর বর্তমান প্রেক্ষাপটে যারা আলেম দাবি করতেছে কোরআনের হাফেজ হয়ে, অথচ আমরা দেখি সেদিকে লক্ষ্য করলে বুঝতে পারি তারা কিন্তু আসলে মানুষের কল্যাণে,
মানুষের কাছে ধারে কাছে তারা কিন্তু ভিড়ে না। তাদের মানুষের মধ্যে ঘৃণা, মানুষের প্রতি ঘৃণা জন্মায় এবং জন্মানোর প্রচেষ্টায় যারা লিপ্ত আছে এদেরকে কখনো আলেম বলা যাবে না, কখনোই না। এই জন্য আলেম হইতে হলে আপনার সর্বপ্রথম শিক্ষা রসুল থেকে এবং সাহাবী তাবে তাবেনের কাছ থেকে যদি দিতে চান, তাহলে আপনি সাহাবীদের মধ্যে থেকে একটা সাহাবীদের চরিত্র আপনি নেবেন, আরেকটা সাহাবীর চরিত্রকে ফেলে দিবেন, তাহলে কিন্তু হবে না। এই জন্যই মূল কথা, মূল বিষয় হলো আল্লাহর কোরআন বুঝতে গিয়ে, আল্লাহর কোরআন জানতে গিয়ে আপনি যদি ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে প্রচার করেন, আপনি যেমন ধোঁকায় পড়েছেন অন্য মানুষেরাও আপনার বক্তব্য শুনে ধোঁকায় পড়ে যাবে। এই জন্যই এই আলেমের হওয়ার জন্য, আলেম পরিপূর্ণ হইতে গেলে ওনাকে দুই ধরনের এলেম অর্জন করে, এখানে ফকিবাদ এবং সুফিবাদ দুই বিষয়ের এলেম অর্জন করার পরে যদি করতে চান, যদি করতে চাই আমরা, তাহলে অবশ্যই আমরা যে এলেমগুলো অর্জন করলাম সেই এলেমগুলো শোধন করার জন্য একজন শোধনকারী ব্যক্তির সহবত এবং নিসবত নিতে হবে অবশ্যই, তাহলে অবশ্যই আলেম হতে পারবেন। নচেত কিন্তু আসলে এই আলেম হিসেবে আমরা কাল কিয়ামতে আখিরাতের মাঠে ধরা খেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমত বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।